ভয় কাটিয়ে ভরসার জয়। শান্তিপুরে মাছ ভাতের উৎসবে সামিল গেরুয়া শিবির। বিজয় উল্লাসে 1.5 কুইন্টাল মাছ। দলমত নির্বিশেষে পাত পেরে খেলেন 1200 মানুষ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক জায়গায় শুরু হয়েছে বিজয় উৎসব। এবার তাতে বাড়তি মাত্রা জোগালো শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম পাড়ার সাধারণ মানুষ। রীতিমতন পাড়া শুদ্ধ মানুষ একত্রে করলে বিজেপি বাংলা জয়ের বিজয় উল্লাস। প্রায় 1200 মানুষ আজ প্রীতিভোজের উৎসবে মেতে ওঠেন। পাতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলুর চিপস, মাছের ঝোল। এলাকাবাসীর সূত্রে খবর প্রায় 1.5 কুইন্টাল মাছ দিয়েই এবারের এই মহাভোজ। তবে পাড়ার মানুষের এতটাই উৎসাহ যা নজর কেড়েছে শান্তিপুরবাসীর। এদিন অনুষ্ঠানে নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপন দাসের উপস্থিতি থাকার কথা জানান এলাকাবাসী। তবে এদিন এই অনুষ্ঠানে বিজেপি মণ্ডল 3-এর সমস্ত কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। নবীন বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। দলমত নির্বিশেষে সকলেই জয় শ্রীরাম ধ্বনিতে এবং মাছ ভাত খেয়ে তৎসহ এলাকার সমস্ত মানুষকে একত্রে আনন্দ উপভোগ করতে বদ্ধপরিকর হয়ে একজোট হন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এত কর্মী সমর্থকও ছিল না, খুব কম সমর্থক। তো আপনি যখন লড়াইটা শুরু করেছিলেন এই ওয়ার্ডে, তো কি রকম প্রতিবন্ধকতা বাধার মুখে পড়তেন? বাধার মধ্যে বলতে তখনকার সময় সিপিএম জামানা, থাকার ফলে তারপরে মোটামুটি আমাদের একটুখানি প্রতিবন্ধকতা বলতে একটুখানি সারি সামনে সোজাভাবে কথাবার্তা বলা, টিকার চাল চলন আমরা গোপনীয়ভাবেই আদান প্রদান করতাম। তারপর আস্তে আস্তে যখন দেখলো যে আমাদের ব্যবহার বা আমাদের ভালোবাসা এইটা কিন্তু শৃঙ্খল পর্যায়ের না, তখন আস্তে আস্তে মানুষের ভালোবাসার মাধ্যমে আমরা আস্তে আস্তে এই পার্টির অগ্রগতি। এই যে অনেক সময় দল সমৃদ্ধ হয়ে গেলে তখন পুরনো লোককে হারিয়ে ফেলে, এরকম অভিযোগ শোনা যায়। তাহলে ভারতীয় জনতা পার্টি খুঁজে বের করেছে আপনাকে? না, বা যোগ্য সম্মান দিচ্ছে? রেখেছি, কারণ 10 নম্বর ওয়ার্ডটা ভাগ হয়ে গেছে। এখন 1 নম্বর ওয়ার্ড আমরা অন্যদিকে চলে গিয়েছি। এদের সঙ্গে এখন দেখা হয় না, বছরের ভিতরে একদিন দেখা হয় কেন সন্দেহ। এরা ইনভাইট করেছে আজকে। প্রথম যখন এই 1 নম্বর ওয়ার্ডে আপনাদের প্রার্থী ছিল মহানন্দ বিশ্বাস, তখনও কি ছিলেন? হ্যাঁ। তখন কি কর্মী সমর্থক পেতেন? হ্যাঁ, এখন তো কর্মী সমর্থকের অভাব নেই। এখন নয়, তখন কথা হাতে গোনা, সবাই ঘরে বসা করে। বাম আমলের কথা তো বললেন, পরবর্তীকালে তৃণমূল আসলো যখন, তখনও কি কাজ করার ক্ষেত্রে খুব অসুবিধা হতো? তখন অসুবিধা হয়নি, কারণ আমরা তো মার্কা মারা হয়ে গিয়েছি। তখন ভাবতেছি যে আমরা তো কিছু বললেও তো আর পিছিয়ে আসার রাস্তা নেই। হ্যাঁ, তখন আমরা সোজাসুজি। তো এখন আজকের দিন কেমন লাগছে? এত মানুষ খাওয়া দাওয়া একসঙ্গে, ভালো লাগছে, এক পাতে ভীষণ ভালো লাগছে। একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, একটা সুশৃঙ্খল পরিবেশ। কি নাম আপনার? আমার নাম অসিত মণ্ডল, এখানে বাড়ি। হ্যাঁ বলুন। বলছি এনাদের হাত ধরে আমার রাজনীতিতে আসা। তবে আজ অবধি আমাদের ভারতীয় জনতা পার্টিতে যে পুরনো কর্মীদের ভুলে যাবে এটা এখনো হয়নি, আমার মনে হয় ভবিষ্যতেও হবে না। আমি এটুকু আশা রাখি, আমাদের পার্টির উপর ভরসা আছে। ওয়ার্ডের উদ্যোগে আজকে আমাদের যে কাল যে বিজয় হয়েছে, জয় হয়েছে, মানুষ যেভাবে আমাদের ভোট দিয়েছে জনগণের জয় হিসাবে, আমরা সেই জয় হিসাবে আমাদের ওয়ার্ড থেকে, এই ওয়ার্ড থেকে একটা মানুষের মাছ ভাত ভোজনের, মানে দুপুরের ভোজনের আয়োজন করেছে। এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মানুষ, সেই হিসেবেই আমরা। ভোটের আগে কি এত মানুষ তো নিশ্চয়ই ছিলেন না তখন কর্মী হিসাবে? হ্যাঁ, ছিল না, কিন্তু এটা হচ্ছে আমাদের বাংলার জয়, বাঙালির জয়, হিন্দু ধর্মের জয়, ভাতের জয়। এটা সব একই সাথে জনগণ যে আতঙ্কে ছিল এতদিন, তারা সেই ভোট ব্যাংকের সেইটার। এই যে প্রধানমন্ত্রী বলতেন ভয় নয় ভরসা ইন, হ্যাঁ, ভয় আউট। ভয় আউট, ভরসা ইন, এটা ভয় ছিল কি আদৌ? অবশ্যই ছিল। সেই ভয়টা দেখেন, একটা মানুষ, আমার মনে হয় কোনো মানুষ আছে সে 10-12 বছর ভোট দিতে পারেনি, নির্বিবাদে কাল সেই 29 তারিখে তারা প্রথম ভোট দিয়েছে। তাদের ভোট বহুত বছর আগে উঠেছে, কিন্তু তারা যখন কেন্দ্রে যেত সে দেখতো যে আমার ভোট হয়ে গেছে, দিতে পারতো না। কিন্তু সে এইবার ভোটটা প্রয়োগ করেছে, মানুষ খুশি হয়ে আনন্দিত হয়ে ভোট প্রয়োগ করেছে। আপনাদের যে প্রার্থী জয়লাভ করেছে তিনিও কি এখানে আসবেন? হ্যাঁ, আমি তারাকে ইনভাইট করেছে, আসার কথা আছে। তার মানে আপনাদের মধ্যাহ্নভোজ এখানে হবে? হ্যাঁ, মধ্যাহ্নভোজ এখানে। আচ্ছা, কত মানুষের আয়োজন করেছেন জানেন? 12-13 লোকের আয়োজন করা হয়েছে। এখানে কি কোন কোন দলের সব প্রতিনিধিরা রয়েছেন? এখানে সব প্রতিনিধি আমাদের সবাই রয়েছে এখানে।
আমরা এখন প্রতিনিধি বলতে কি, আমরা বাজপেয়ী পরিবারের পদ্মফুলের ছত্রছায়ায় আছি, আমরা সবাই এক। আমরা কোনো এখানে কোন রাজনীতি কোন কি সেই ভেদাভেদটা আমাদের এখন নেই। আমরা সবাই মানুষ, আমরা হিন্দু, এটাই আমাদের আসল পরিচয়। আপনার নাম পরিচয়? আমার নাম পলাশী বিশ্বাস, আমি শান্তিপুর 86 বিধানসভার মন্ডল থেকে সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।